5ই আগস্ট 2024-এর পরের পরিস্থিতি এবং তার আগের পরিস্থিতি দুইটা এক না। এই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করতে হবে ইন্ডিয়াকে, এটা ঠিক। কারণ ওনারা যদি এখন মনে করি যে একজনের সাথে সম্পর্ক রক্ষা করে এই দেশ, এটা হলো বাইলেটারাল সম্পর্ক, হলো দুই দেশের মধ্যে সম্পর্ক, কোনো দুই নেতার মধ্যে মানে চিরকাল একরকম না। যখন যিনি ক্ষমতায় থাকবেন তাদের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক। দ্বিতীয় হইল এই দুইটা দেশ হইল প্রতিবেশী দেশ, এখন 4000 কিলোমিটারের বেশি স্থল সীমান্ত আছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে, সমুদ্র সীমান্তও আছে, এবং দক্ষিণ এশিয়ায় তারা হইল সবচেয়ে বড় দেশ ইন্ডিয়া। এটা ওনাদের একটু উদার হইতে হবে বেশি, কারণ এই আমি উদার হইলেই অনেক কিছু হবে না। যদি একটি সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, সার্কটা যেভাবে গঠিত হয়েছিল, অগ্রসর হয়েছিল, এখন ইন্ডিয়া পাকিস্তানের নিজেদের মধ্যে বাইলেটারাল বিরোধের কারণে এটা যে স্থবির হয়ে গেছে, সেইটাও একটা বিরাট ফ্যাক্টর হয়ে গেছে। কিন্তু এটার কারণে আমরা এই রিজনটা পিছিয়ে গেছি। সেই রিয়েলাইজেশনটা ইন্ডিয়াকে 1 নম্বরে বুঝতে হবে, তারপর অন্যরা বুঝবে সাউথ এশিয়া। আর একটা কথা আমি বলবো যে ছোট হোক বড় হোক সবার কিন্তু মান মর্যাদা আছে, মানে ইকুয়ালি আপনাকে রেসপেক্ট করতে হবে। এবং এই রেসপেক্টের জায়গাটা যদি আমি বড় ভাই আর ছোট ভাই হয় তাইলে হবে না, ইকুয়ালি রেসপেক্ট করতে হবে। বড় ভাই সুলভ আচরণ কেউ করলে সেটা আবার এটা হবে না। তো আমি মনে করি যে এখনকার যে 5ই আগস্টের পরের মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটার সাথে এটা নতুন বাংলাদেশ, হ্যাঁ, তো নতুন বাংলাদেশ, ভারতের কূটনীতি, পররাষ্ট্রনীতি সবই আসলে নতুন করে চিন্তা করা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তাদের সাথে সম্পর্কটা রাখতে হবে এইভাবে যাতে এখানকার পরিবেশটা অশান্তি সৃষ্টি না করে। কারণ ওখানে আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, সেটা একদিক, সেটা একটা প্রক্রিয়াগত দিক আছে। উনি রাজনৈতিক প্রক্রিয়ায় দেশে আনা হবে, প্রত্যাবর্তন বা না আসলেও সেটা কি আইনগত প্রক্রিয়া একটা ব্যাপার আছে, সেটা একদিক। কিন্তু ওখানে থেকে আবার এমন কিছু কর্মকাণ্ড পরিচালনা হবে যেটা এখানকার পরিস্থিতিটাকে আবার উত্তপ্ত করে। সুতরাং এই জিনিসগুলি কিন্তু একটু কনসিডারেশনে অবশ্যই ইন্ডিয়াকে নিতে হবে, তাইলে না। কারণ এখনকার এই যে বিএনপি সরকার, এই সরকার তো নতুন না, এর আগে জিয়াউর রহমানের সময় বিএনপি সরকার ছিল, বেগম খালেদা জিয়ার সময় ছিল, প্রত্যেকবারে কিন্তু ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ভালোই ছিল এবং এখনও কিন্তু স্টার্টটা খুব ভালোই ছিল। কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে না যে হাসিনা কার্ড খেলছে, এই কার্ডটা একটু সংযতভাবে রাখা উচিত। আপনি তো এটা মিউচুয়ালি বেনিফিশিয়াল, আমাদের যেমন লাভ আছে ওনাদেরও লাভ আছে, তাই না? এবার আমরা যদি বলি যে আমরা কিছু জানি না, এখানে ইন্ডিয়ার বিরুদ্ধে তৎপরতা কেউ করলে আমরা কিছু জানি না, এটা তো হয় না, ঠিক না? ওখানকার যে কারেন্ট গভর্নমেন্ট আছে ইন্ডিয়ার মধ্যে তো অনেক মুসলিম বিরোধী, তারপরে নর্থ ইস্টের সিকিউরিটি, এই সমস্ত আমাদের টেরিটরি যদি ব্যবহার করে, আর গভর্নমেন্ট যদি বলে এটা গভর্নমেন্ট করে নাই, এগুলি দুর্বল যুক্তি। আমি মনে করি যে ওনাদের তত্ত্বাবধানেই আছেন শেখ হাসিনা, সুতরাং ওনারকে কতটুকু করতে দিবেন বা না দিবেন সেটাও তাদের মেজারমেন্টের মধ্যেই আছে। তো আমি মনে করি যাই করেন আপনি কনফিডেন্সটা বাড়ান জনগণের মধ্যে এবং সরকারের মধ্যে, তাইলে আমার মনে হয় যে এটা হয়তো ওভারনাইট না হইলেও ধীরে ধীরে সম্পর্কটা স্বাভাবিকের দিকে যাবে।